সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা কার্যকর। পেনশনভোগীদের জন্য ৪৭%, কর্মচারীদের জন্য ৯,৮৪০ টাকা ঘোষণা করা হয়েছে। তো ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। দীর্ঘ আন্দোলন, প্রতীক্ষা এবং অসংখ্য স্মারকলিপি ও দাবি দেওয়ার পর অবশেষে দেশে প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং লক্ষাধিক পেনশনভোগীদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা এলো। অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রধান উপদেষ্টার প্রত্যক্ষ হস্তক্ষেপে সরকারি চাকরিজীবীদের জন্য ৯,৮৪০ টাকা হারে মহার্ঘ ভাতা কার্যকর করা হয়েছে। পাশাপাশি পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে শতকরা ৪৭ হারে। এই সিদ্ধান্তকে বলা হচ্ছে চলমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সরকারি সেক্টরে সবচেয়ে বড় আর্থিক স্বস্তির পদক্ষেপ। গতকাল অর্থ মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেছুর রহমান, অর্থ সচিব এবং প্রধান উপদেষ্টা, এছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নীতি নির্ধারকরা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। বৈঠকে কর্মচারীদের আর্থিক কষ্ট, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং সাধারণ জীবনের ভোগান্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর সকল কিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে পূর্ব ঘোষিত বিশেষ প্রণোদনা বাতিল করে সরাসরি নগদ মহার্ঘ ভাতা চালু করা হবে, যা জুলাই মাস থেকেই কার্যকর হবে। প্রথম আলো সহ দেশের বিভিন্ন একাধিক জাতীয় দৈনিকে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে জানানো হয়েছে এই মহার্ঘ ভাতা কোনো অতিরিক্ত সুবিধা নয়, বরং এটি বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার। অনেকদিন ধরে সরকারি কর্মচারীরা যে দাবি জানিয়েছিলেন সেটি আজ বাস্তবে রূপ নিয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এই ভাতা প্রদানে সরকারের সমষ্টিক আর্থিক ব্যবস্থাপনার অংশ, যার মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে এবং একই সঙ্গে প্রশাসনিক কাজের গতি আসবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা রাষ্ট্রের মূল চালিকা শক্তি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক কষ্ট লাঘবের জন্য এই পদক্ষেপ নিয়েছি। আমাদের বিশ্বাস এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিকভাবে নয়, মনস্তাত্ত্বিকভাবেও একটি বড় স্বস্তি এনে দিবে। তিনি আরও জানান, এই ভাতা সাময়িক নয়, বরং এটি নিয়মিত ও গেজেটভুক্ত করা হবে, যাতে আগামী দিনগুলোতে এই সুবিধা অব্যাহত থাকে। সরকারি পেনশনভোগীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী মাস শেষে প্রয়োজনীয় ঔষধ ও খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন। তাদের জন্য ৪৭% মহার্ঘ ভাতা কার্যকর হওয়ায় তা হবে এক বিশাল আর্থিক সহায়তা। এই সিদ্ধান্ত প্রমাণ করে সরকারের অবসরপ্রাপ্তদের প্রতি দায়বদ্ধ ও সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আগামী ২৭ জুলাই আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ এবং অন্যান্য ভাতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই বৈঠকে দেশের সকল মন্ত্রণালয় ও বিভাগীয় প্রতিনিধি উপস্থিত থাকবেন। সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন হতে পারে। তো এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মন্তব্য বলা রয়েছে, যেমন সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলোর পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তারা বলেছে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা শুধু কর্মচারীদের নয়, তাদের পরিবারকে স্বস্তি দেবে। একজন শিক্ষক প্রতিনিধির ভাষায়, বহুদিন ধরে মনে হচ্ছে আমাদের কথাগুলো কেউ শুনছে। আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।